স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা নিরাপদভাবে বাঁচতে চাই। কারণ অ্যাজ ইউ নো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। শেখ হাসিনা পতনের পর সবাই যখন স্বাধীনতা বলে উল্লাস করেছে, তখন কিন্তু আমরা স্বাধীনতা বলে উল্লাস করতে পারিনি। কারণ আমাদের হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, ঠিক যেমনটা 2021 সালে হয়েছিল, ঠিক যেমনটা 2001 সালে হয়েছিল, ঠিক যেমনটা 1971 সালে হয়েছিল। 2024 সালে এসে স্বাধীনতা 53 বছর পরেও বাংলাদেশে আমরা যারা মাইনরিটিস, যারা আমরা সংখ্যালঘু, তারা এখনো আমরা সেফ না। আমরা সেফ না, কারণ যে কোনো একটা ইস্যুতে, যে কোনো একটা রাজনৈতিক ইস্যুতে আমাদের দেখা যায় আমাদের উপর হামলা করা হচ্ছে, আমাদের উপর হামলা করা হচ্ছে, মন্দিরের ওপর মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে এবং হিন্দু উৎখাতের একটা চেষ্টা করা হচ্ছে। আমরা চাই সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এক রাষ্ট্রে ভালোভাবে, স্বাধীনভাবে, নিরাপদভাবে বাঁচতে। মসজিদে যেমন কোনো পাহারার প্রয়োজন হয় না, আমরা চাই না মন্দিরে তেমন কোনো পাহারার প্রয়োজন হোক। সবাই নিজ নিজ জায়গা থেকে যাতে সম্প্রীতির চেষ্টা করে, সাম্প্রদায়িক থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর হয়, এইটুকুই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। আমরা লড়াই করে বাঁচবো। হিন্দুরা তো দুর্বল না যে হিন্দুরা যেমনি ইচ্ছে সেমনি করতে পারবে। আমরা মানুষ। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই সমাজের মানুষ কতটা ক্ষিপ্ত না হলে এইরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। তারা সেই 1971 সালে শুরু থেকে বর্তমানে 2024 সাল পর্যন্ত তারা বরাবরই দেখছি যে আমরা যারা হিন্দু সমাজের রয়েছি, আমরা নির্যাতিত, লাঞ্ছিত এবং বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আজ সেই বঞ্চিত যাতে আমরা না থাকি, সেই জন্য আজকে আমরা গোটা হিন্দু সমাজ আজকে মাঠে দাঁড়িয়েছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরো অনেকের কথা শুনবো। ধন্যবাদ।